আসসালামু আলাইকুম। নাজনীন কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়ে বাড়ির শাহী রেজালার রেসিপিটি দেখার জন্য। তেলে ঝোলে মাখো মাখো একটা গ্রেভি আর শাহী একটা ফ্লেভার সব মিলিয়ে অসাধারণ স্বাদের। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি। তো এই যে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। রেজালাটা বানাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। নিয়েছি কিছু শুকনা মশলা, নিয়েছি 8-10টা গোলমরিচ, 4-5টা সাদা এলাচ, 1 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ আর 2টা তেজপাতা। এটাকে আমি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে একটা লাইক দেবেন। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যাদের সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদমতো লবণ আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া। সবগুলো শুকনো মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেব, তা না হলে আবার মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটা ভালো হবে না। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি। তেলটা যখন ছেড়ে দেবে তখন মনে করবেন যে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। তো এই যে এখানে আমি 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলোকে। তো গরুর মাংসগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে মাংসগুলোকে খুব ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশাবেন, একটু সময় ধরে মেশাবেন, তাহলে কিন্তু মাংসের টেস্টটা বেশি হবে। তো মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত। তো দেখুন বলকটা চলে এসেছে আর মাংস থেকে কিন্তু অনেকটা পানিও ছেড়ে দিয়েছে। তো আবারও আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করতে থাকবো কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এরই মাঝে কিন্তু আমি অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে আবার কিন্তু নিচে লেগে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম এবং পেঁয়াজ বেরেস্তা বাটা, আর দিয়ে দিয়েছি টক দই। তো খুব ভালো মতো এই মশলাগুলোকে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তরকারিটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব 1 চামচের একটু কম জায়ফল জায়ত্রীর গুঁড়া। রেজালাতে অবশ্যই কিন্তু জায়ফল জায়ত্রীর গুঁড়াটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু আসল রেজালার স্বাদটা পাওয়া যাবে না। তো মশলাটা মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই যে আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, অনেকটা কিন্তু গ্রেভি হয়েছে আর মশলাটাও কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমার মাংসগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। তো নিচে লেগে যাবে, এজন্য আমি লাস্ট পর্যায়ে এসে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো দেখুন ঝোলটা শুকিয়ে গেছে আর তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি অ্যাড করব টকবগে 1 কাপ গরম পানি। যেহেতু আমার মাংসটা খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, এই জন্য আমি আর খুব বেশি পানি ব্যবহার করব না। আর আমি তরকারিটাকেও গ্রেভি গ্রেভি ভাব করব, এই জন্য কম পানি দিয়ে নিলাম। তো একটু নেড়ে চেড়ে তরকারিটা মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি 5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মুখটাকে ফাটিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকবো। দেখুন বলকটা চলে এসেছে, আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো অফ ক্যামেরায় তো আরও বেশি নাড়াচাড়া করা হয়, সবগুলো তো আর দেখানো যায় না। তো নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখুন তরকারির ঝোলটা কিন্তু অনেকটা গ্রেভি হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। অবশ্যই কিন্তু ঘিটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
চিনিটা দিলে তরকারির টেস্টটা বাড়ায়। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা দিলে তরকারির ফ্লেভারটাও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু চুলার জালটাকে অফ করে দিলাম। এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার গরুর মাংসের রেজালার ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু তার চাইতে দুর্দান্ত। তো আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই রেজালাটা আপনারা চাইলে মেহমান আপ্যায়নে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। এই রেজালা খেয়ে কিন্তু মেহমানরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।